সেট ভেতরে এসো। ললিতা ভালো আছে। ইটস ওকে, তোমরা গল্প করো। ললিতা, আমি বাইরে আছি। হি ইজ সিম্পলি গ্রেট। ললিতা লাখে একটা ছেলেরম পাওয়া যায় না। আজ আমি বুঝতে পারছি যে ঈশান তোমায় কতটা ভালোবাসে। ওর তুলনায় সত্যিই আমি কিচ্ছু না ললিতা, কিচ্ছু না। তুমি সত্যি একটা যোগ্য হাজবেন্ড পেয়েছো। আমি জানি সেট, তুমি হয়তো ভুলে গেছো আমি ললিতা। I always deserve the best. And Ishan is the best for you. তোমায় আমাকে ঈশানকে চেনাতে হবে না। তুমি নিজের কথা বলো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, বাট তুমি ভালো হয়ে গেলে আরেকটু ভালো হবো। আমাকে অনেক প্রায়শ্চিত্ত করতে হবে ললিতা। আমি আমার ব্যবহারের জন্য সত্যি খুব দুঃখিত। আমি এসব নিয়ে কোনো আলোচনাই করতে চাই না, তার কারণ আমি কিছু মনেই রাখিনি আর রাখতেও চাই না। বেটার হবে তুমিও না পুরনো কথা সব ভুলে যাও। All I can say is try to be a good human being. ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। গুড হিউম্যান বিইং, সেটাই শুধু ম্যাটার করে। I will remember that, ললিতা। থ্যাংক ইউ। তুমি ভালো থেকো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বাই সেড, টেক কেয়ার। বাই। ঈশান, Lolita will be fine. I'll pray for her. থ্যাঙ্কস। কিন্তু সেট তোমায় খবরটা কে দিল? খবরটা আমি পেয়েছি। কি করব বলো, না এসে থাকতে পারলাম না। জানি আমার এখানে আসার কোনো মুখ নেই, তাও ইটস ওকে, রিল্যাক্স। তুমি কোনো বন্ধুকে দেখতে এসছো? ঈশান, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি সত্যি আমার ব্যবহারের জন্য খুব খুব শেমফুল। আমি যদি সত্যি সত্যি ললিতাকে ভালোবাসতাম তাহলে তুমি কোনোদিন ওকে কেড়ে নিয়ে যেতে পারতে না। খুব অন্যায় করেছি আমি ললিতার সঙ্গে ঈশান, খুব অন্যায়। বৌদি আর সেট একে অন্যকে চেনে। এই তো ললিতা, দেখো তুমি এই ম্যাগাজিনটা নিজের কাছে রাখো, বুঝতে পেরেছো? আর ঈশিকাকে একদম দেবে না, সব সময়ের ছবি দেখে। হ্যাঁ। কি বৌদি, তুমিও চোখ সরাতে পারছো না তো? ছেলেটা খুব হ্যান্ডসাম। বৌদি বৌদি, শোনো না, তুমি তো অনেক ফ্যাশন ম্যাগাজিন পড়ো, তা এই মডেলটার নাম বলতে পারবে গো? সিড। সিড? সিড?
সিদ্ধার্থ। ও সিদ্ধার্থ, আচ্ছা আচ্ছা, তুমি কি তাহলে মডেল টডেল দিয়ে ছবি দেখো? হ্যাঁ, তুমি চেনো ওকে? আমি কি করে চিনবো? সত্যি তো। এই ললিতা, একটা সত্যি কথা বলো তো, সত্যি করে বলবে কিন্তু। তোমার কোনোদিন মডেলিং করতে ইচ্ছে করেনি? বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, তুমি এখনো মডেলিং করতে পারো। আই এম শিওর আমাদের ঈশান কোনো আপত্তি করবে না, আর যদি আপত্তি করেও আমরা সবাই মিলে রাজি করিয়ে নেব। ইনফ্যাক্ট তুমি যদি সিডের সঙ্গে মডেলিং করো, তুমি দেখবে সিডের ক্যারিয়ারটাও শাই শাই করে উপরে উঠছে, শাই শাই। চুপ করো, এনাফ ইজ এনাফ। যা মুখে আসছে বলে যাচ্ছ না, খেদে কোনো কাজ নেই, শুধু বাজে কথা। এই শোনো, এরপর থেকে যখনই আমার সাথে কথা বলবে ভেবে চিনতে কথা বলবে, নইলে বলবেই না। বৌদি, বৌদি সেদিন আমার ডায়েরি থেকে সিডের অটোগ্রাফটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। নতুন কাকি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি ছিড়িনি, আমি সত্যি কথা বলছি নতুন কাকি, আমি ছিড়িনি, তুমি বিশ্বাস করো। ব্যাস করছি, আর নতুন কাকিকে সাক্ষী করার কোনো দরকার নেই। তুই বল কোথায় ফেলেছিস, বলবি তুই আমাকে কোথায় ফেলেছিস। এনাফ, তখন থেকে আমি বারণ করে যাচ্ছি, সব আলতু ফালতু মডেলদের পাল্লে পড়বে দরকার নেই। আর কুচ্ছি বলছি তো ছেড়ে নিয়ে, যদি ছেড়েই বা থাকে খুব ভালো করেছে, বেশ করেছে ও। তার মানে সিড, সিড আমার সাথে? নো, ইট কান্ট বি। আমি সিডকে ছাড়বো না। মেয়েটা একেবারে আমসির মতো শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না মনে হয়। শোন, আমি না বাড়ি থেকে মুরগির মাংস বেশ কষা কষা করে বানিয়ে আমি নিয়ে আসবো, হ্যাঁ? তুই খাবি। আর সব ওষুধপত্র খেয়ে মুখটা তো বেশ স্বাদ হয়ে গেছে, সেটা কেটে যাবে, ভালো লাগবে। বলছি কি, ওই ভালো করে কাঁচা লঙ্কা রসুন দিয়ে যেভাবে দিদিভাই রান্না করে ঠিক ওইভাবে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে কষে একদম পাঠিয়ে দাও, তুই খাবি। হ্যাঁ, হ্যাঁ গো, শোনো, আমরা যাওয়ার সময় না ওই মুরগির মাংসটা কিনে নিয়ে যাব, তারপরে আমাদের নাদু যেমন বলেছে তাই নিকট আমি রান্না করে পাঠাবো, ও খাবে। সবে অপারেশন হচ্ছে মেয়েটার, এখন ওকে সমস্ত রিচ খাবার খাওয়ানো যায় নাকি? দাদু, বেকার ঝগড়া করো না। কি? এই ললিতার কথা শুনে না, ঠাম্মা যত রিচ রান্না করুক, হসপিটালে বাইরে খাওয়া অ্যালাউড না। ঠিক বলছিস, ঠিক বলছিস। মানে তোর ঠাম্মার না যত বয়স হচ্ছে ততই দিন দিন কমন সেন্সটা একটু তুমি আমার বয়স তুলে কথা বলছো? এই বাচ্চাদের সামনে আমার বয়স তুলে কথা? আমি যদি মুখ খুলি আস্তে আস্তে